আমাকে খেয়ে ফেলবে মা। আমাকে বাঁচাও মা। এক জঙ্গলের পাশে খুব সুন্দর একটি গ্রাম ছিল। নদীর পাশে একটি গোয়াল ঘরে সুন্দর একটি মুরগি বাস করত। আর সেই মুরগি 6টি ডিম দিয়েছিল, যার মধ্যে সেই ডিম থেকে 4টি ছানা বের হয়েছে। কিন্তু 2টো ডিম এখনো ফুটেনি। আর সেই মুরগিটি ওই 2টো ডিম রেখে বাইরে যেতে সাহস পাচ্ছিল না। কিন্তু ওই 2টো ডিম থেকে ছানা বের হওয়ার এখনো সময় হয়নি। তাই সেই মুরগি ওই 2টো ডিম গোয়াল ঘরে রেখে তার 4টি ছানা নিয়ে বাইরে খাবার খুঁজতে যায়। মুরগি যখন তার বাচ্চাদের নিয়ে বাইরে খাবার খুঁজতে যায়, আর ওই ডিম থেকে একটি ছোট্ট মিষ্টি ছানা বের হয়। আর ছানাটি বের হয়ে তার মাকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পাচ্ছে না। আর ওই ছানাটি দেখে ওই পুরো ঘরে সে একাই আছে, তাই তার মন খারাপ হয়ে যায়। তাই সে ভাবতে লাগলো বাইরে গিয়ে তার মাকে খুঁজবে। তাই মুরগির ছানাটি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে ছোট্ট ছোট্ট গুটি গুটি করে বাইরে বের হয়। বাইরে গিয়ে হাঁটতে থাকে আর তার মাকে চারপাশে খুঁজতে থাকে। সে মিষ্টি ছানাটি হাঁটতে হাঁটতে একটি হাতির সামনে গিয়ে পড়ে। আর হাতিটাকে দেখে মুরগির ছানা অনেক আগ্রহের সাথে তার কাছে যায়। মুরগির ছানাটি হাতির দিকে এগিয়ে গিয়ে তাকিয়ে থাকে। আর তখন হাতি মুরগি ছানাকে দেখে বলে, এই যে ছোট ছানা, তুমি কি খুঁজছো? আর তুমি এত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? হে প্রিয়, তোমার কি কোনো সাহায্য দরকার? তুমি আমাকে তোমার সব খুলে বলতে পারো। হাতির কথা শুনে মুরগির ছোট্ট ছানা হাতিকে বলে, তুমি কি আমার মা? হাতি মুরগির ছোট্ট ছানার একথা শুনে হাতির মনে অনেক দয়া হয়। আর হাতিটি বলে, তুমি আমার দিকে তাকাও, দেখো আমি অনেক বড় এবং অনেক লম্বা, আর তোমার মা আমার থেকে অনেক ছোট হবে। বুঝতে পেরেছি, আমার মা তোমার থেকে অনেক ছোট। ঠিক আছে, তাহলে আমি এখন আমার মাকে খুঁজতে যাই। ভালো থেকো তুমি। এরপর সে মিষ্টি ছানাটি সামনে এগিয়ে যায় আর তার মাকে খুঁজতে থাকে। কিছু দূর হেঁটে যাওয়ার পর সেই মুরগি ছানাটি টমিকে দেখতে পেল। আর টমিকে দেখে তার দিকে সেই মুরগি ছানা এগিয়ে গেল। আর টমির দিকে এক ধ্যানে মুরগি ছানাটি তাকিয়েছিল। কিছুক্ষণ পর সেই মুরগি ছানাটি টমিকে জিজ্ঞেস করলো, তোমাকে দেখতে ওই হাতির থেকে অনেক ছোট মনে হচ্ছে। তুমি কি আমার মা? বলো না, তুমি আমার মা। আর তখন মুরগি ছানার একথা শুনে টমি বলে, হ্যাঁ, আমি একটি হাতির থেকে অনেক ছোট, কিন্তু তারপরেও আমি তোমার মা নই। দেখো আমার দিকে, ভালো করে আমার দিকে তাকাও। দেখো আমার 4টা পা আছে, কিন্তু তোমার মা যে হবে তারও তোমার মতো 2টা পা থাকবে। আর অবশ্যই তোমার মারও তোমার মতো 2টো ডানা আছে। টমি মুরগি ছানাকে যা বলল মুরগি ছানা তা মন দিয়ে শুনে। আর টমির কথা শেষ হলে মুরগি ছানাটি সেখান থেকে চলে যায় তার মায়ের খোঁজে। আর সে অনেক মন খারাপ করে তার মাকে খুঁজতে শুরু করলো। মুরগি ছানাটি কিছু দূর হেঁটে যাওয়ার পর একটি গাছের ডালে একটি পাখিকে বসে থাকতে দেখে। আর মুরগির ছোট্ট ছানা টমির কথা মনে করলো আর ভাবতে থাকলো, তাহলে এটাই আমার মা। তোমার 2টো ডানা আছে আর 2টো পা আছে, তাহলে কি তুমি আমার মা? হ্যাঁ, এটা সত্য যে আমার 2টো ডানা আছে আর 2টো পা আছে, কিন্তু আমি তোমার মা থেকে অনেক উঁচুতে উঠতে পারি। আর তাছাড়া তোমার মা আমার থেকে আকারে অনেক বড়। আর তোমার মা আমার মতন ডাকতে পারে না। তোমার মায়ের পা
আমার পায়ের থেকে আকারে অনেক বড়। আর সেই পাখিটির কথা শুনে মুরগির ছানা অনেক কষ্ট পায়। আর মুরগির ছানার কষ্ট দেখে পাখিটাও অনেক কষ্ট পায়। তাই পাখিটি মুরগির ছানাকে বলে, হ্যাঁ ছোট্ট বাচ্চা, তুমি মন খারাপ করো না, আর একটু সামনে যাও আর চেষ্টা করে দেখো, অবশ্যই তুমি তোমার মাকে খুঁজে পাবে, তুমি হতাশ হইও না। এ কথা বলে সেই পাখিটি জঙ্গলের দিকে উড়ে গেল। পাখিটির কথা শুনে ছোট্ট মুরগির ছানা অনেক কষ্ট পায়, তারপরও সে থেমে থাকে না। সে সামনের দিকে এগোতে লাগলো তার মায়ের খোঁজে। সে পুকুর আর রাস্তা ধরে সামনের দিকে এগোতে লাগলো। তার ছোট্ট গুটি গুটি পায়ে সামনের দিকে হাঁটতে থাকলো। তারপর সে একটি হাঁসকে তার ছানাদের সাথে দেখতে পেল। ছোট্ট মুরগির ছানাকে সে পাখি তার মায়ের বর্ণনা যেভাবে দিল, হাঁসের মধ্যে সে সবটা খুঁজে পেয়েছে। তারপর সেই মুরগির ছানা হাঁসের কাছে মা বলতে বলতে এগিয়ে গেল। আর হাঁস তার সামনে মুরগির ছানাকে দেখে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর হাঁস মুরগির ছানাকে বলল, ছোট্ট ছানা, তোমার মন খারাপ কেন? তুমি এত চিন্তিত কেন? আর এভাবে তুমি আমাকে মা বলছো কেন? আর আমার দিকে তাকিয়ে কি দেখছো তুমি? তুমি এত মন খারাপ করে আছো কেন আমার ছোট্ট সোনা? আমাকে বলো, কি হয়েছে তোমার? তুমি যদি আমাকে সবটা খুলে বলো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। মা, মা, তুমি আমার মা, আমি তোমাকে খুঁজে পেয়েছি, আমি তোমার ছোট্ট ছানা মা। না ছোট্ট ছানা, আমি তো তোমার মা নই। এ কথা শুনে মুরগির ছানা কান্না শুরু করলো। ছোট্ট মুরগির ছানা ভাবলো সে হয়তো আর তার মাকে খুঁজে পাবে না। মুরগির ছানার এই অবস্থা দেখে মা হাঁসটি অনেক কষ্ট পায়। সে মুরগির ছোট্ট ছানার দিকে তাকিয়ে আস্তে করে বলে, তুমি কেন কাঁদছো মা? দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা, তুমি কান্না করো না। এরপর মুরগির ছানাটি শুরু থেকে তার সবকিছু ওই হাঁসকে বলে। প্রথমে হাতির কথা, তারপর টমির কথা, তারপর পাখির কথা, সবকিছু সেই মা হাঁসকে খুলে বলল। আর এসব কথা শুনে মা হাঁসটি বলে, ওহো ছোট্ট ছানা, তোমার মা আমার মতন প্যাক প্যাক করে ডাকে না, তোমার মা কুকুরুকু বলে ডাকে। তোমার মা আমার মতন পানিতে থাকে না। ছোট্ট মুরগির ছানা আর হাঁসের সব কথা গাছের একটি পাখি দাঁড়িয়ে শুনলো। আর সেই পাখিটি মুরগির ছানাকে সাহায্য করার উদ্দেশ্যে মুরগির ছানার কাছে গেল। শোনো ছোট্ট মুরগির ছানা, আমি তোমার মাকে দেখেছি, আমি তোমার মাকে চিনি। তুমি এখন এই পুকুরের শেষ প্রান্তে যাও, দেখতে পাবে তোমার মাকে। এ কথা বলে সেই পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। এরপর সেই মুরগি ছানাটি খুব আনন্দ সহিত তার মাকে খুঁজতে পুকুরের শেষ প্রান্তে যায়। আর কিছুক্ষণ হাঁটার পর মুরগির ছানাটি শুনতে পেল কুকুরুকু ডাক। হাঁস যেমনটা বলেছিল মুরগি ছানা ঠিক তেমনটি ডাক শুনতে পেল। আর সেই মুরগিটিও খুব সুন্দর করে কুকুরুকু ডাকছিল। তখন মুরগির ছানাটি ভাবলো এটাই আমার মা। আর তখন মুরগির ছানা মা মা বলে ছুটে গেল। আর মুরগিটি যখন মা ডাক শুনতে পেল তখন তার ছানার দিকে তাকিয়েছিল। মুরগিটি বুঝতে পেল এটি তারই ছানা। মা মুরগিটি তার ছানাকে এবার কাছে ডাকলো। অবশেষে মুরগির ছানাটি তার মাকে খুঁজে পেয়ে অনেক খুশি। মা মুরগিটি তার ছানাকে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। মা মুরগিটি তার ছানাকে বলে, তুমি গোলাঘর থেকে কেন বের হয়েছো আমার ছানা? আমি তো তোমার জন্য খাবার নিতে বাইরে বের হয়েছিলাম। খাবার খোঁজা শেষ হলে আমি ঠিক গোলাঘর চলে আসতাম। আমার ছোট্ট ছানা,
তুমি আমাকে কিভাবে খুঁজে পেয়েছো আমাকে একটু বলো তো। এরপর ছানাটি গোয়াল ঘর থেকে রাস্তায় আসতে আসতে যা হয়েছে তার মাকে সবকিছু খুলে বলে। হাতি, টমি আর পাখি আর হাঁস যা যা বলেছে সবকিছু তার মাকে খুলে বলে। সে তার এই যাত্রার সব কথা অনেক আনন্দের সহিত বলতে থাকে তার মাকে। ছানাটি সব কথা শুনে মা মুরগিটি অনেক অবাক হয়ে গেল। মা মুরগি এটা ভেবে অনেক খুশি হয়েছে যে তার মুরগির ছানাটি অনেক বুদ্ধিমান। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যদি তোমার সাহস থাকে আর ধৈর্য থাকে তাহলে তুমি পৃথিবীর সবকিছু জয় করতে পারবে।